বিসমিল্লাহির রহমানির রহিম। পবিত্র শাবান মাস এবং আল্লাহ তাআলার আখিরি হুজ্জাত আমাদের যুগের ইমাম মাহদী আজ্জাল্লাহু তাআলা ফারাজাহু শরীফের পবিত্র জন্মবার্ষিকী উপলক্ষে সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। মাহে শাবান ইসলামের মর্যাদাপূর্ণ মাসসমূহের মধ্যে অন্যতম একটি মাস। এই মাসটি মহান স্মৃতিগুলোর স্মারক, যার মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো এই মাসের 15 তারিখ হযরত বাকিয়াতুল্লাহ মাহদী মুনতাযির আজ্জাল্লাহু তাআলা ফারাজাহু শরীফের শুভ জন্মবার্ষিকী, যা এই মাসের পরিবেশকে বেলায়েতের সুবাসে সুশোভিত করেছে। এই দিনটি শুধু মুসলিম জাতির জন্য নয়, বরং পুরো মানব জাতির জন্য একটি বিশেষ শুভ দিন। মাহদী আজ্জাল্লাহু তাআলা ফারাজাহু শরীফ হলেন মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দ্বাদশ উত্তরাধিকারী এবং পৃথিবীর বুকে আল্লাহর শেষ হুজ্জাত বা প্রতিনিধি। তিনি শুধু ইসলামের ধারা নয়, মানবতার মুক্তির পথে এক মহান নেতা। তার পিতা ছিলেন 11তম ইমাম হযরত হাসান আসকারী আলাইহিস সালাম এবং তার মাতা ছিলেন একজন মারেফাতপূর্ণ নারী বিবি নার্জিস খাতুন। ইমামের জামানার নাম মোহাম্মদ এবং কুনিয়া আবুল কাসিম। তার উপাধিসমূহের মধ্যে মাহাদি, সাহেবুজ্জামান এবং কায়েম অন্যতম। এছাড়াও হযরত মাহদী আজ্জাল্লাহু তাআলা ফারাজাহু শরীফের পবিত্র উপাধিসমূহের মধ্যে একটি হলো বাকিয়াতুল্লাহ। মানবজাতির মুক্তিদাতা ইমামে জামানা আজ্জাল্লাহু তাআলা ফারাজাহু শরীফ এর সৌভাগ্যময় জন্ম সংঘটিত হয় 255 হিজরি সনে শাবান মাসে 15 তারিখে ইরাকের সামেরা শহরে। বর্তমানে বয়স প্রায় 1192 বছর। তিনি জীবিত থাকার সত্ত্বেও মানুষের দৃষ্টির আড়ালে রয়েছেন। যদিও তিনি সাধারণ জীবনযাপন করছেন, তবুও এই পৃথিবীতে অজ্ঞাত পরিচয়ে রয়েছেন। তার দায়িত্ব, যখন বিশ্ব যথাযথভাবে প্রস্তুত হবে এবং মানব প্রণীত আইনসমূহ পৃথিবীর অবস্থান সংশোধনের অক্ষম ও ব্যর্থ প্রমাণিত হবে, তখন তিনি ন্যায় বিচারের পতাকা উত্তোলন করবেন। ইমাম মাহদী 2 ধরনের গায়বাতের অধিকারী ছিলেন। গায়বাতে সুগরা অর্থাৎ স্বল্পমেয়াদী অদৃশ্য থাকা, যা প্রায় 69 বছর স্থায়ী ছিল, এবং গায়বাতে কুবরা অর্থাৎ দীর্ঘমেয়াদী অদৃশ্য থাকা। নিঃসন্দেহে পৃথিবী যখন সঠিকভাবে প্রস্তুত হবে, অর্থাৎ মানুষ একক বিশ্ব শাসনের জন্য নৈতিকতা, সদ্গুণ, ন্যায় ও ইনসাফ এবং ইসলামী বিধান ও ন্যায় বিচারের প্রতিষ্ঠিত করতে সক্ষম হবে, তবেই সেই মহান সত্তা অবশ্যই প্রকাশিত হবেন। হযরত মাহদী আজ্জাল্লাহু তাআলা ফারাজাহু শরীফ দ্বারা আল্লাহর অবধারিত প্রতিশ্রুতি ও ইচ্ছা বাস্তবায়িত হবে এবং ইসলামের বিজয়ের পতাকা সারা বিশ্বে উত্তোলিত হবে ইনশাআল্লাহ।